স্মার্ট ভূমি সেবা যে 8টি সেবা নিয়ে হাজির হচ্ছে আমাদের সাথে, যে ওয়েবসাইট গুলো হাজির হচ্ছে, আসুন আপনাদের সেই ওয়েবসাইট গুলোর সাথে পরিচয় করাই দিব। তো ওয়েবসাইটের মধ্যে রয়েছে আপনার ভূমি সেবার যে ওয়েবসাইট গুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, সেটার মধ্যে ভূমি উন্নয়ন কর রয়েছে, ই নামজারি রয়েছে, খতিয়ান পর্সার ওয়েবসাইট রয়েছে। আপনারা এক কথায় বলতে গেলে প্রত্যেকটা সাইডের লিঙ্ক পরিবর্তন হয়ে গেছে। আপনারা লিঙ্ক গুলো একটু লিখে লিখতে পারেন অথবা স্ক্রিনশট মেরে লিঙ্ক গুলো টুকে রাখতে পারেন। যে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে আমি আপনাদেরকে পরিচয় করাই দিব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আপনারা যারা আগের ওয়েবসাইট গুলো ব্যবহার করতে যাচ্ছেন, সেখানে দেখাচ্ছে যে এখনো সার্ভার চালু হয় নাই। যে এটা দেখার কারণ হলো ওই ওয়েবসাইট গুলো এখনো বন্ধ আছে, ওটা ওটা আর চালু হবে বলে আমার মনে হয় না। নতুন আপডেট ভার্সন মানে সবকিছুই আপডেট, পুরো লিঙ্ক আপডেট হয়ে গেছে। মানে পুরো লিঙ্ক, আগে যে ওয়েবসাইট গুলো ব্যবহার করতো ভূমি মন্ত্রণালয় থেকে, সেই ওয়েবসাইট গুলো পুরোটাই বন্ধ হয়ে গেছে। নতুন ভাবে নতুন পোর্টাল যুক্ত হয়েছে, সেই নতুন পোর্টাল গুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো পুরো প্রসেসটা কম্পিউটার দেখাচ্ছি, আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো লেটস গো এন্ড চেক ইট আউট। তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে, পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো কম্পিউটার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। তো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা চলে যাব এখানে ওয়েব সার্চ অফ টাইপ ওয়েব অ্যাড্রেস আছে গুগলে, যে এখানে সার্চ করব আমরা ldtax.gov.bd রেখে সার্চ করলে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমাকে নিয়ে আসবে। এটাই হলো মূলত সেই ওয়েবসাইট। এখানে কি কি সেবাগুলো আসছে ভূমি সেবা সংক্রান্ত দেখেন। এখানে প্রথমে আসছে মিউটেশন, এটা হচ্ছে মিউটেশন। এখানে আছে ভূমি উন্নয়ন কর, এখানে আছে ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ। এখানে মৌজা ম্যাপ এবং রেকর্ড গুলো পাবেন। এখানে ভূমি ও অধিগ্রহণ, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল, ইজারা ও বন্দোবস্ত, ভূমি প্রশাসন ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব মামলা, ভূমি তথ্য ও ব্যাংক। দেখেন এই 8টা সেবা নিয়ে মূলত হাজির হয়েছে আমাদের নতুন ওয়েবসাইট, এলডি ট্যাক্সের যে ওয়েবসাইট, এই 8টা সেবা নিয়ে হাজির হয়েছে। তার মধ্য থেকে এখনো এই 5টা ওয়েবসাইট এখনো রানিং হয় নাই। মোটামুটি এই 3টা ওয়েবসাইট রানিং হয়েছে, চলতেছে না। তার মধ্যে আমরা মিউটেশনের যে ওয়েবসাইটটা, সেটা কিন্তু আগের মতোই আছে, mutation.land.gov.bd যে ওয়েবসাইট আগে যেটা ছিল, মিউটেশনের ওয়েবসাইটটা মূলত আগের যেটা ছিল সেটাই আছে, এটার কোনো পরিবর্তন হয় নাই। আমরা ভূমি উন্নয়ন করে যদি যাই, তাহলে আমরা ভূমি উন্নয়ন করের পোর্টালটা দেখতে পারবো। এখানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আসছে portal.land.gov.bd, এই ওয়েবসাইটটা আসছে ভূমি উন্নয়ন করার জন্য। আগে যেটা ছিল আমরা দেখি, আগে ছিল হচ্ছে আপনার ldtax.gov.bd ছিল, এখন কিন্তু portal.land.gov.bd এটা আসছে। তো এখনো সার্ভার ক্লিয়ার হয় নাই, তার কারণে এখানে ইরোর দেখাচ্ছে। এখানেও একটা জিনিস দেখেন, ইউ ঢাকা, তারপর ইরোর, তার মানে ইরোর আসছে। আগে কিন্তু এখানে দেখাতো মুম্বাই, শ্রীলঙ্কা, ইরোর, এখন ঢাকা দেখাচ্ছে। যাই হোক, এটা যেটা হোক না কেন, এটা আর দেখাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন এখন এটা হলো ভূমি উন্নয়ন করে গেল। মৌজা ম্যাপ, যারা ম্যাপের জন্য আবেদন করতে চান, অনেকে আমার কাছে কমেন্ট করেছেন, মানে আমার এখনই আমার কাছে সার্ভে খতিয়ান লাগবে, মানে রেকর্ডিও ম্যাপটা লাগবে, ম্যাপটা কিভাবে তুলবো। তো ম্যাপের লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন dlms.land.gov.bd, এই ওয়েবসাইটে আসলে আপনার মৌজা ম্যাপের জন্য আবেদন করতে পারবেন, এখনই আবেদন করতে পারবেন আপনারা। তো এখানে এসে আগের যে ওয়েবসাইটটা ছিল, সেই ওয়েবসাইটটা হলো এখন leporsa.com.bd ছিল, এই ওয়েবসাইটটা কিন্তু আপাতত বন্ধ আছে। তো এটা বাদ দিয়ে নতুন যে ওয়েবসাইটটা আসছে সেটা হলো dlms.land.gov.bd, এটা আসছে, নতুন আছে মৌজা ম্যাপের জন্য। তো এখান থেকে এই প্রসেসটা আগের মতোই আছে, এখানে কোনো চেঞ্জ নাই। এখানে আগের মতোই আছে, চেঞ্জ নাই। তারপর মৌজা, তারপর খতিয়ানের তালিকা, এখানে কিন্তু আগের মতোই রয়েছে। তো এখানে কোনো চেঞ্জ নাই। এটা নতুন যে ওয়েবসাইটটা আসছে, তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেঞ্জ করতে পারবেন, মৌজা ম্যাপের আবেদন করতে পারবেন, বা খতিয়ানের যদি প্রয়োজন থাকে খতিয়ানগুলো আবেদন করতে পারবেন। তো এই 3টা এখন পর্যন্ত রানিং আছে। এই 3টা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের কার্যক্রম শুরু করতে পারবেন। যদিও এখনো পুরো সার্ভার এখনো চালু হয় নাই, এখনো কিন্তু এখানে লেখা আছে পরীক্ষামূলক সংস্করণ, এখনো এটা লেখা আছে পরীক্ষামূলক সংস্করণ। আপনারা পরীক্ষামূলক সংস্করণে, আমি বারবার একটা কথাই বলতে যাচ্ছি যে পরীক্ষামূলক সংস্করণ যেহেতু, আপনারা একটু কার্যক্রম একটু কম করার চেষ্টা করেন, একবারে আগামী সপ্তাহ থেকে কার্যক্রম শুরু করেন। যেহেতু এখনো পরীক্ষামূলক ভাবে আছে, এখনো সার্ভার চালু হয় নাই, সেক্ষেত্রে আপনারা একটু এটা নিয়ে পরীক্ষাই করেন, সম্পূর্ণ কাজ কমপ্লিট করার প্রয়োজন নাই। তো আপনাদের যারা পর্সা দরকার, তারা পর্সার ওয়েবসাইটটা লিখে রাখেন, এই ওয়েবসাইটে যেয়ে আপনারা পর্সার আবেদন করতে পারবেন। তো আর বাকি যেই 5টা রয়েছে, এটা এখনো ঢুকতেছে না। আমি এটা গেলে আমাদের প্রথম পেজে নিয়ে আসছে, এটাতে গেলেও আমাদের প্রথম পেজেই নিয়ে আসতেছে, তার মানে এইগুলো এখনো রানিং হয় নাই। তো এটা এখন যখন রানিং হবে, এটা নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিও নিতে আপনাদের সামনে হাজির হব। তো এই হলো মূলত
নতুন ওয়েবসাইটে কি কি সেবা নিয়ে হাজির হলো আমি আপনাদেরকে একটু বোঝাই দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো এই ছিল মূলত নতুন পোর্টাল। তো নতুন পোর্টাল গুলোর মধ্যে থেকে আপনার কেমন লাগছে পোর্টাল গুলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলি, আপনারা ডাইরেক্ট কল করবেন না আমাকে। আজকে একটার সময় এক ভাই কল করেছে আমার হোয়াটসঅ্যাপে, মেসেজ করছে, কল করছে। ভাই কল করেন কেন হুট করে? আপনারা একটা মেসেজ দিবেন, আমি মেসেজে রিপ্লাই দিব, আপনাকে বলবো যে ভাই কল করেন অমুক সময়, তখন কল করবেন। হুট করে কল করেন কেন ভাই? এগুলো তো বিরক্তকর। একটার সময় কেউ কাউকে কল দেয়? আমি তো থাকতে পারি সেই সময়, ফ্যামিলির সাথে নিয়ে ঘুমাই থাকতে পারি। ওই সময় ভাই একটা কথাই বলবো, ওই সময় কেউ কল দিবেন না, আগে একটু মেসেজে কথা বলে নিবেন আমার সাথে। আমি যদি রিপ্লাই না দিই, ধৈর্য ধরে বসে থাকবেন, যখন রিপ্লাই দিব আমি রিপ্লাই দিই, প্রত্যেকটা মেসেজে রিপ্লাই দিব, তারপর আপনারা আমাকে কল দিবেন। হুট করে কল দিয়েন না ভাই প্লিজ। আর আমার ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আপনি ইনস্টাগ্রামে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন না। হোয়াটসঅ্যাপে এখন কম থাকে, ইনস্টাগ্রামে বেশি থাকে, আপনি ইনস্টাগ্রামে মেসেজ দিবেন। আর যারা এখনো ফেসবুক পেজে যুক্ত হন নাই, ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারেন। প্রতিনিয়ত আমি লাইভে আসি, লাইভে আপনাদের সাথে আড্ডা হবে, প্রশ্ন উত্তর হবে। যে আপনার কোনো জানা অজানা কিছু থাকলে, অজানা কিছু থাকলে সেগুলো জানতে কমেন্ট করতে পারেন, আমি সাথে সাথে রিপ্লাই করব। তো সে সাথে আমি এখন বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই ক্রিয়েটিভিটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।